লেটস মেক পিৎজা উইথ ইউ গাইস। ফার্স্টে আমি আমার নতুন অয়েল পটটা দিয়ে অল্প একটু অয়েল দিয়ে দিচ্ছিলাম। এই অয়েল পটটা আমি সেদিনই কিনে এনেছি, তোমাদের সাথে শেয়ারও করেছি অলরেডি। আমি আগে থেকে পিৎজা ডোটা বানিয়ে রেডি করে রেখেছিলাম। অ্যাকচুয়ালি আমি বানাইনি, ডোটা হচ্ছে ঋতু বানিয়ে রেখেছিল। এটা হচ্ছে এখন আমি ভালো করে সুন্দর করে স্প্রেড করে নিচ্ছিলাম 2 হাত দিয়ে। ডোটা অনেক স্টিকি ছিল, তো আমি একটু টেনে টেনে আর কি করে নিচ্ছিলাম। আর পিৎজার ডো কিন্তু আগে থেকে বানিয়ে তারপর রেস্টে রেখে দিতে হয়, তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবে। আর এরপর আমি স্প্রেড করা হয়ে গেলে এখানে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিচ্ছিলাম যেন বাতাস বের হয়। আর এটা অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু ব্রেডটা খুব ভালো ফুলবে। আমি আগে থেকে সব টপিংস রেডি করে রেখেছিলাম। এখন হচ্ছে আমি এখানে চিকেন দিয়ে দিচ্ছিলাম। আর বাসায় পিৎজা বানালে কিন্তু একটাই সুবিধা, নিজের মন মতো টপিংস আর ভরে ভরে চিকেন দেওয়া যায়। এখানে আমি অনেকগুলো করে চিকেন দিচ্ছিলাম যেন খেতে অনেক বেশি মজার লাগে। তার উপরে আমি আবার চিকেন সসেস দিয়ে দিচ্ছিলাম। আর এগুলো আমি চুলায় সবকিছু আগে থেকে ভেজে নিয়েছি যেন বেশি একটা সময় না লাগে। এরপরে দিয়ে দিব একদম ফ্রেশ ফ্রেশ ক্যাপসিকাম। আর ক্যাপসিকামের ফ্লেভারটা কিন্তু পিৎজার মধ্যে খুব ভালো লাগে। তার উপরে আমি এখন চিজ দিয়ে দিব। আর চিজ কিন্তু আমার অনেক পছন্দ, সবারই পছন্দ আমার জানা মতে। এখানে আমি একদম ভরে ভরে ওভারলোডেড করে চিজ দিচ্ছিলাম। আর পিৎজাতে কিন্তু যত বেশি চিজ থাকে তত বেশি খেতে মজা লাগে। তার উপরে আমি ব্ল্যাক অলিভ দিয়ে দিয়েছি। আর ব্ল্যাক অলিভ দিলে কিন্তু পিৎজাতে অনেক সুন্দর একটা ফ্লেভার হয়। সবার লাস্টে দিয়ে দিব অরিগ্যানো। আর এটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল একদম পুরা বাসায় ছড়িয়ে পড়ে। এখন হচ্ছে পিৎজাটা আমি বেক করে দিব। আর এভাবে পিৎজা সাজাতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আই হোপ তোমরাও এটা খুব এনজয় করেছো। এখন হচ্ছে আমি পিৎজাটা বেক করতে দিব। আর পিৎজাটা বেক হতে 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে, যেহেতু এটা অনেক বড় ছিল।